প্রিয় দর্শক, আমার হাতে যে বেগুনগুলো দেখছেন এগুলো হচ্ছে নয়ন কাজল বেগুন। এই বেগুন বাজার ছাড়া অন্য অন্য বেগুন ছাড়া অনেক 10 টাকা কেজিতে বেশি। তো দর্শক, আমরা কথা বলবো এই বেগুন চাষি মৃত্যুঞ্জয় দাদার সাথে। দাদা, কেমন আছেন দাদা? ভালো আছে। দাদা, এই বেগুন চাষটা আপনি কিভাবে শুরু করলেন জীবনে? বেগুন চাষ এই ধরেন 16-17 বছর যাবৎ একটা নাই বেগুন চাষ করি। সব রকম সব সিজনে সব রকম বেগুনের চাষ থাকে। কি ধরনের বেগুন চাষ করেছেন এই পর্যন্ত? নয়ন কাজল বেগুন চাষ করি, মনে করেন বৈশাখ মাসের থেকে চৈত্র মাস পর্যন্ত যে বেগুনটা হয় এটা নয়ন কাজল বেগুন চাষ হয়। জি। আর এর আগে একটা বেগুন লাগাই, বাল্ব বেগুন নামে পরিচিত। আমরা আমাদের এলাকারই জাত ওটা, সে বেগুনটাও ভালো হয়। আমাদের এই 2 সিজনে 2বার চাষ করলে আমরা 1 বছর বহর বেগুন বিক্রি করতে পারি। এই বেগুনটা মূলত কোন সময়ের বেগুন এটা? এটা বৈশাখ মাসের শেষে রোপণ করলে মনে করেন চৈত্র মাস পর্যন্ত বিক্রি করা যায়। বেগুনটার মনে করেন 55 দিনের মাথায় ধরন আসে। 55 দিন পর ধরন আসলে একটা না চৈত্র মাস পর্যন্ত এই বেগুনটা পাওয়া যায়। এই বেগুন মূলত শীত এবং বর্ষা, এই দুই শীত আর ঋতুতে বর্ষা দুটো সহনশীল। কত মাস ধরে 9 মাস একটা না এই বেগুনের ফলন পাওয়া যায়। জি। আপনারা এই চাষ শুরু করেন কখন? মানে আমাদের এই বেগুনটা রোয়া ছিল মনে করেন জ্যৈষ্ঠ মাসের 20 তারিখের দিকে রোয়া ছিল। আমার একটা জমিতে অন্য ফসল ছিল, সে ফলটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই জ্যৈষ্ঠ মাসের 20 তারিখে এই বেগুনটা রোয়া। লাগানোর কতদিনের মাথা থেকে ফল পাওয়া যায়? এই 55 দিনের মাথায় বেগুন তোলা শুরু হয়। জি। এই যে আপনি যেটা বললেন যে বাল্ব বেগুন এবং নয়ন কাজল বেগুন দুটোর ভিতরে পার্থক্য কি? নয়ন বাল্ব বেগুনটা আপনার হলো যে সাইজে একটু ছোট, মনে করেন ওটা হলো লম্বা কোয়ালিটির বেগুন। ওই বেগুনটা হলো যে গাছে ধরে প্রচুর, কিন্তু জি। ওই বেগুনটা এত এত মানে এত মোটা হয় না। ওই বেগুনটা মনে করেন 6 পিসে কেজি আসে। আচ্ছা, ওই বেগুনের আর এই বেগুনের বাজার দর কেমন থাকে? বেগুন তো মূলত এই বর্ষাকালের সময় তো বেগুনটার ভালো দাম পাওয়া যায়, সেই সময় এই নয়ন কাজল বেগুনটা সবচেয়ে ভালো হয়। জি। বাজার চাহিদা কেমন পাওয়া যায়? বাজার চাহিদা আমি কি বলবো, আপনারা দেখেন বাজারে তো বেগুন আপনারা নিজেরাও চাষ করেন। এই যে বেগুনের কালারটা, এই কালারের সাথে অন্য কোনো বেগুনের কালারের কোনো মিল আসবে না। দেখেন অবস্থাটা, বেগুনের যে কালার দেখেন, এই কালারের সাথে অন্য বেগুনের কোনো মিল আসে না। বেগুন যদি এই বেগুনটা যদি আঙুল টিপিয়ে ধরা হয়, তো এ মাথা মাথা আঙুল দিয়ে ছিদ্র হয়ে যাবে। জি। দাদা, আজকের বেগুন কতটা তুলেছেন এটা? বেগুন তো অনুমান 9 মণ মতন হবে না। এটা হলো 20 শতক জমির বেগুন। জি। আজকের এই 5 দিনের মাথায় তোলা। যে কতদিন ধরে তুলতেছেন এই বেগুনগুলো? এই বেগুনটা এই 4.5 মাস মতন যাবত তোলা পড়তেছে। 4.5 মাস। আর কতদিন পর্যন্ত এবার তুলতে পারবেন? এখন সামনে চৈত্র মাসে 15 পর্যন্ত বেগুন বিক্রি করা উঠবে। যাবে। হ্যাঁ, কিন্তু সঠিক ট্রিটমেন্ট লাগবে। তো এই বেগুনের জাতগুলো আপনি কিভাবে রাখেন বা বীজগুলো কিভাবে এই রাখেন? বেগুনের বীজ যখন আমরা রাখি তখন মনে করেন অগ্রহণ মাসের এই বীজ রাখা শুরু হয়ে গেছে। জি। এই বীজটা আমরা রাখি তখন নেট দিয়ে ঘিরিয়ে রাখি। কারণ নেট দিয়ে ঘিরিয়ে রাখার কারণটা হলো এই বেগুনের সাইডে যদি অন্য বেগুন থাকে, বেগুনটা ক্রস হয়ে যায়। ক্রস হয়ে গেলে ফলনের জায়গায় একটু কম হয়ে যায়। এই জন্য আমরা এই বেগুনটা আমরা হলো নেট দিয়ে রাখি। যে আমরা দেখা 10টা গাছ রাখবো, এক জায়গার থেকে 10টা গাছ নেট দিয়ে ঘেরা থাকে। তার মানে জাতটাকে অটুট রাখার জন্য আপনারা এটা ঘিরে রাখেন। হ্যাঁ। এতে যেন ক্রস না হয়। না। তাহলে আমরা বলতে পারি অরিজিনাল নয়ন কাজল আপনাদের কাছেই পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে অরিজিনাল নয়ন কাজল বেগুন আছে। আর বেগুন দেখেন এই যে কালারটা, এই কালারের বেগুন কি আর কোনো জায়গায় বাজারে আছে কিনা? এ তো আর কোনো কালার করা না। এই মাঠের থেকে আর এই বেগুনটা নের অবস্থায় তোলা, যদি বেগুনটা যদি রৌদ্র অবস্থায় তোলা থাকতো, এই বেগুনটা মনে করেন আরও কালার ভালো থাকে। মূলত এই বেগুনের যখন বীজ রাখতে হয়, অন্য অন্য কৃষক যে বীজ রাখে, যে অনেক কৃষক করে কি লাস্টের দিকে বীজ রাখে। না, বেগুন গাছের ঠিক পরিপূর্ণতা যখন বয়স হয়, ঠিক সেই মুহূর্তে বেগুনগুলো বীজ রাখতে হয়। কারণ ওই লাস্ট টাইমে তখন পরিচর্যা কম হয়ে যায়, পোকার মাত্রা বেড়ে যায়। বেগুন বীজ রাখলে দেখা আছে 20টা বীজ রাখলে তখন 5টা বেগুন পাওয়া যায় না। যখন একটা বেগুন ছিদ্র হয়ে যায় তখন কুয়াশা ঢোকে, কুয়াশা ঢুকলে বেগুন পচে যায়। পচে গেলে সেটা আর বীজ করা সম্ভব হয় না। আমরা হলো প্রত্যক্ষদর্শী, কারণ আমরা এই চাষ করি, এই সম্পর্কে আমরা জানি। এই বেগুন চাষাবাদ না, আপনি বললেন যে 20 বছর ধরে আছেন, তো আরও জীবনে কি আর বেগুনি চাষ করেছেন? আর মূলত সিজনারিতে আমরা 2বার বেগুন চাষ করি। 2বার বেগুন চাষ করলে আমাদের বাড়ি থেকে বেগুন ফুরায় না। 12 মাসের জন্য বেগুন আমাদের বাড়ি থাকে।
মূলত আমরা বাল্ব বেগুন চাষ করি আর এই নয়ন কাজল বেগুন চাষ করি, কিন্তু বাল্ব বেগুনটা হলো যেই মনে করেন অতিরিক্ত ধরন দেয়, কিন্তু সাইজে একটু ছোট হয়, জি। বাজার মূল্য খারাপ হয় না, কিন্তু ওই সময় যেই সবার বেগুন থাকে বেগুনটা একটু দাম কম থাকে। কিন্তু নয়ন কাজল বেগুনটা বর্ষা শীত সহনশীল, এই বিশেষ করে দেখা যাচ্ছে শ্রাবণ মাসের থেকে আশ্বিন মাস পর্যন্ত এই যে বেগুনটা একটা 90 টাকা 100 টাকা 110 টাকা কেজি পাওয়া যায়। যেটা একটা জমিতে গেলেও আনন্দ লাগে বা এর তুলতে গেলেও একটা মজা আসে, কারণ একটা গাছে যখন 20টা 30টা করে ফল থাকে তখন মনে করেন এই বেগুনের একটা হলো যে এই, জমিতে যাওয়ার জন্য কৃষককে ডেকে নেয়, দেখে নেবে, মানে গাছের ফলন থাকলে আমাদের ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। তো ওই যে বাল্ব বেগুন আর এই বেগুনের ভিতরে স্প্রেটা পার্থক্য কেমন? বাল্ব বেগুনে স্প্রে খরচ বেশি, কারণ ওই সময় অতিরিক্ত গরম থাকে, ওই গরমের সময় প্রতিদিন প্রথম দুইবার করে দেওয়া লাগে, তারপরে যদি একবার করে দিলে হয়। কিন্তু এই বেগুনটা মনে করেন 2 মাস স্প্রে খরচ বেশি, আপনার এই অগ্রহায়ণ মাস বা কার্তিক মাস শেষের থেকে একটু স্প্রে খরচ কম, তখন দেখা আছে 2 দিন পর স্প্রে দিলে বেগুনে পোকা লাগে না। দেখেন এই যে বেগুনের গাদারা আছে, কোনো একটা বেগুন পোকা আছে এরকম নদীরাও দেখেন, এই যে বেগুনটা কোনো পোকাই নেই, একটা বেগুন তো পোকা দেখতেছি না। বেগুন কি গাছে বয়স হয়ে গেলে একটু কি সাইজ ছোটই যায়? বেগুনের বয়স হয়ে গেলে কালারটা একটু ডিসকালার থাকে। বেগুনটা যখন 5 দিনের মধ্যে তোলা হয় তখন বেগুনটা পরিপূর্ণ একটা সৌন্দর্যটা ভালো থাকে। বেগুনটা যখন 6 দিন 7 দিন বয়স হয়ে যাবে তখন মনে করেন একটা বেগুন এই যে একটা বেগুন মনে করেন এটাও নয়ন কাজল বেগুন, কিন্তু এই বেগুনটা মনে করেন 7 দিন বয়স হয়ে গেছে, এর জন্য এর কালারটা একটু অন্য কালার দেখা যাচ্ছে, সাদাটি হয়ে গেছে। হয়ে গেছে। কিন্তু এর ঠিক 5 দিনের মাথায় যে তোলা হয় ঠিক বেগুন পুরা বেগুনগুলা সবই এরকম কালার থাকবে। আর বিশেষ করে কাঁচা সবজি এলো কালারে পয়সা, এর যে কালারটা উজ্জ্বল কালার বাংলাদেশে আর কোথাও এমন কালারের বেগুন আছে বলে আমার বিশ্বাস হয় না। জি দাদা, এই বেগুন চাষ যারা করতে চায় বা করবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলবেন? বেগুন চাষে মেন হলো যে পরিচর্যা, জি, আর সুষ্ঠু সবল বীজটাই মেন, আর পরিচর্যা করা লাগবে। আর জাত নির্বাচনটা কি? জাত তো অবশ্যই ভালো জাতের বেগুন হলে ভালো ফল হবে, ভালো বীজে ভালো ফল। জাত নির্বাচনে গুরুত্ব রাখতে হবে। জাত বাজারে যে আমরা যে প্রধান সমস্যা দেখি যে আপনার হলুদ মোজাইক, যার কারণে মোজাইক ভাইরাস আমাদের এই জমিতেও লেগেছে, কিন্তু সেটা কম। আমরা সীমিত পর্যায়ে 1 বিঘা জমিতে দেখা আছে আমাদের 33 শতকে 1 বিঘা জমিতে মনে করেন হলো যে 3000 পিস করে বেগুনের চারা বসানো থাকে, কিন্তু মূলত লাগে 1 বিঘা জমিতে 1200 পিস, সেখানে আমাদের 3000 পিস চারা থাকে। যেটা মোজাইক ভাইরাস লাগে সেই বেগুন গাছটা আমরা জমি থেকে তুলে ফেলে দিলে আমাদের যে গাছগুলো থাকে তাতে আমাদের জমি কভার থাকে। আর মূলত এই মোজাইক ভাইরাস আসছে সাদা মাছির কারণে, জাপ পোকার কারণে। এই সাদা মাছির নিয়ন্ত্রণ না করতে পারলে মনে করো মোজাইক ভাইরাস ঠেকানো আদৌ সম্ভব হবে না। তো মোজাইক ভাইরাস প্রতিরোধে যে আপনি বলেন সাদা মাছির জন্য আমি কি স্প্রে করেন? সাদা মাছির জন্য আমরা ব্যবহার করি উলালা, টিটু, ভার্টিমেক, পেগাসাস আর ডাইমেনশন। এই 5টা ওষুধ আমরা একসাথে দিলে দেখা আছে 10 দিন যাবত গাছে সাদা মাছি কম থাকে। কিন্তু যে একবার দিলে যে আজীবনেও দেওয়া লাগবে না এমন কোনো স্প্রে করে যেতে হবে। হ্যাঁ, স্প্রে 10 দিন, সাদা মাছির ওই স্প্রে প্রত্যেক 10 দিনের মতো দেওয়া লাগবে। এই হলুদ মোজাইকটা লাগার সময় কখন থাকে? সবচেয়ে বেশি লাগে কোন সময়? যখন বেগুন গাছে 2টো 4টি 5টা বেগুন আসে ঠিক এই সময় মোজাইক ভাইরাসটার আক্রান্ত হার বেশি থাকে। একবার গাছে লোড পরিপূর্ণতা আসি গেলে তখন মোজাইক ভাইরাস কম থাকে। তাহলে যারা চাষ করতে চায় কৃষক নতুন, এই কোন সময় চাষ করেনি, তারা কোন সময় এটা লাগাবে? এটা সবচেয়ে ভালো হয় বৈশাখ মাসের শেষ অথবা জ্যৈষ্ঠ মাসের 20 তারিখের ভিতরে রুলে ভালো একটা দাম পাওয়া যায়। মনে করেন এই শীতের সময় বিভিন্ন কোম্পানির বীজ আছে, শীতের সময় বেগুন হইলেও 1 বিঘা জমিতে 20 মণ, ও বেচতে হয় দেখা আছে 400 টাকা মণ, আর আমাদের 1 কেজি বেগুন বিক্রি হয় 110 টাকা। এর গুণগত মান হলো এই কৃষক ঠকে না, যদি গাছে পরিচর্যা থাকে, মোজাইক ভাইরাস না থাকে, কৃষক এই বেগুন লাগাই ঠকার কোনো সম্ভাবনা নেই। বেগুন মনে করেন অতিরিক্ত একটা দাম পাওয়া যায়, এই সময় লাগালে দাম পাওয়া যায়। আর যারা ভাদ্র আশ্বিন মাসে যদি লাগায় দেরিতে লাগালে মনে করেন এনডি খরচ কম, বেগুন ভালো হয়। এই বেগুন মনে করেন শীতকালে লাগালেও হয়, কিন্তু দামের জায়গায় একটু কম হয়ে যায়, মন ভরে না। দেখা যাচ্ছে যখন একটা
10 কাঠা জমির থেকে যখন 5 দিন অন্তর বেগুন তুলি তখন 15,000 টাকা আসে, তখন গার ভিতরে একটু ভালো লাগে, মনটাও ভালো থাকে। কিন্তু এক পন বেগুন যখন 400 টাকা বিক্রি করতে হয় তখন আর এতে স্প্রে করার মন মানসিকতা আসে না। যারা নতুন লাগাবে তারা বীজটা কখন সংগ্রহ করবে? বীজটা সংগ্রহ করবে মনে করেন আমার কাছে নিতে গেলে মাঘ মাসে 2-10 দিন হলে আমি দিতে পারবো। জি, মানে মাঘের থেকে বীজ সংগ্রহ করা শুরু করবে। হ্যাঁ, ওই মাঘ মাসের এবং ভিতরে বীজ দিতে আর পারবো। ওরা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওরা বীজ ফেলবে, তারপর থেকে চারা তৈরি করে লাগাবে। রোপণ হবে। যে এরা কি আপনার মালচিং পেপারে লাগাবে না খালি জমিতে মালচিং, লাগাবে? যাদের জমি একটু জলের ছাদচিতি আছে সেক্ষেত্রে মালচিং দিক, যাদের জমি উঁচু কোনো হলুদে জল বাঁধে না তা সেক্ষেত্রে মালচিংয়ের প্রয়োজন নেই। মালচিংয়ের প্রয়োজন নেই এই জন্যে মালচিংয়ে একটু খাদ্য গ্রহণ করতে পারে কম। আর যদি সাধারণত উঁচু জমিতে লাগানো হয় সেক্ষেত্রে সার যতটুকু দেওয়া হয় ততটুকু হলুদেই পাই, মানে গাছের এর শক্তি ধরতে আচ্ছা, পারে। এই নয়ন কাজল বেগুন চাষে সবচেয়ে কোন মাটি হলে ভালো হয়? কেমন মাটি নির্বাচন করবে? এলো মেটেল মাটি বা দোআঁশ মাটি, এই দুটো মাটিতে ভালো হয়। 10 মাটি, মেটেল মাটি, হ্যাঁ, এই মানে মোটাযুক্ত মাটিতে একটু ভালো হয়। ভালো হয়। জি, আর পানি নিষ্কাশন ব্যবস্থা কেমন থাকা লাগবে? পানি নিষ্কাশন ব্যবস্থা প্রত্যেকটা ড্রেন ভালো থাকবে, জমিতে জল বাঁধবে না। বর্ষাকালে মনে করেন 1 কেজি বেগুন 110 টাকা বিক্রি করবেন, গাছের গোড়ায় যদি জল বাঁধে সেক্ষেত্রে তো গাছ বাঁচবে না। আর গাছ না বাঁচলে মনে করেন ফল আসবে কোথা থেকে? আচ্ছা, অনেক কৃষক করে কি বেগুনের জমিতে ঘাস হলে স্প্রে দেয়, ঘাস না, ওষুধ। না, না। এগুলো কি আপনি কিভাবে নেবেন? কোনো প্রকার ঘাস মারা ওষুধ জমিতে দেওয়া যাবে না। ঘাস মারা ওষুধ জমিতে দিলে ওটা যেরকম ঘাসটা মারা যাচ্ছে ওই ক্ষেত্রে ওদের শিকড়গুলো থাকে, ওই শিকড়গুলো নষ্ট হয়। ওই শিকড়গুলো শিকড়গুলো নষ্ট হলে মনে করেন ওর পরিপূর্ণভাবে বেগুনের ফলন সুষ্ঠুভাবে পাওয়া যায় না। গাছে এই বেগুন রোপণের পরে কেউ যেন এই ঘাস মারা স্প্রে জমিতে দিলে বেগুন কিন্তু ভালো হবে না। ওটা ব্যবহার করা যাবে না কোনো মতে। না।